কেমন আছেন সবাই? রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে। আর অরিত্রীকে বললাম স্কুলে যেতে হবে না, ও স্কুলে যাবে। আর রান্নাবান্না করবো, এই যে একজনের আমড়া পাড়ছিল দিয়েছিল, এই দেখুন কি সুন্দর সুন্দর আমড়া, এই আমড়াগুলোই আনতে এসেছিলাম। আর কি বৃষ্টি হচ্ছে, আর কালকে তো একদম 3:30 রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। আর গোটা রাস্তাঘাট পুরো জল হয়ে গেছে। চলুন আপনার দিকে দেখাই আমাদের রাস্তাগুলোর অবস্থা কি হয়েছে এক রাতের বৃষ্টিতে। গোটা রাস্তা পুরো কাদা হয়ে গেছে, একদম জলের স্রোত বইছে। কি বলবো, রাতভর মানে প্রচুরই বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টিটা মানে খুব স্পিডে না হলেও মানে সমানই হয়ে যাচ্ছে, কোনো সময় একটু বন্ধ নেই। দেখুন মোটামুটি ভালো রকমেরই বৃষ্টিটা হয়েছে। চলুন যাই এখন বাড়ির দিকে। আর আপনাদের দাদাও সকাল সকাল বাজার চলে গেছে, হচ্ছে বাজার করতে, মাছ আনতে গেছে। আর এই দেখুন মাছও নিয়ে চলে আসছে। আর অরিত্রী তো খেয়ে স্কুলে যাবে, আর ওই জন্য মাছগুলো ধুয়ে নিচ্ছে। আজকের মাছগুলো কিন্তু খুব ফ্রেশ আর সুন্দর। দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছে আর কাটা মাছ নিয়েছে। আর যাবে না বলেছিল বাজার, কিন্তু মেয়ে খেয়ে স্কুলে যাবে। ওকে বললাম যেতে হবে না, ও আড়ি করছে না স্কুলে যাব। ওর আবার ঘরে থাকতে ভালো লাগে না, ওকে স্কুলে যেতে পছন্দ। বৃষ্টি হোক আর যাই হোক ও চলেই যায়। আর এটাও একটা ভালো মানে দিক, ও মানে কখনো স্কুল বন্ধ করতে চায় না, খুব এমার্জেন্সি না হলে। এইদিকে আমার এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর আজকের পোঁটাটাও ভীষণ সুন্দর। আর এই দেখুন আজকে অল্প একটু আমড়া নিয়েছি, অর্ধেকটা আমরা রেখে দিয়েছি। এই আমড়াগুলো দিয়ে এই বড় মাছের ঝোল করব। আর দেখুন বৃষ্টির কারণে কিছুতেই আমি উনান ধরাতেই পারছি না, মানে শুধুই নিভে যাচ্ছে। আর কি কষ্টটাই না হচ্ছে আজকে উনুনটা ধরাতে, মানে হাওয়াও দিচ্ছে আর মাঝে মাঝে জল। উপর দিকটা খোলা আছে তো সাইডগুলো, ওই জন্য জলের ঝাপটা এসে যাচ্ছে। ওই জন্য কেরোসিন তেল দিয়ে শেষ উনুনটাকে ধরালাম, হাত বসিয়ে দিয়েছে। আর এই দেখুন মানে গোপালও আমার সাথে সাথে পিছন পিছন ঘুরছে। তো আজ বৃষ্টির মধ্যে এদিক ওদিক করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দেখুন সমস্ত কিছু আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের একটা সবজি করব, ঝাল করব। আর কাটা মাছ দিয়ে আমড়া দিয়ে আলু দিয়ে ঝোল হবে, ব্যাস এই দুটোই রান্না করব। আর হচ্ছে এই দেখুন কড়া জ্বলে গেছে আমার, এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা করে নেবো। আর আজকে মাছের ঝালটা মানে অর্ধেকটা আমি দেবো না, তো গনে গনে 4টেই দেবো, আবার অর্ধেক রেখে দেবো, কারণ দুবেলাই হয়ে যাবে, অনেকগুলোই মাছ রয়েছে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর গোপাল অরিত্রী মনে হয় ওরা দুজনেই ছাদে চলে গেছে। কি বলবো, সকাল থেকে আমাকে বলে যাচ্ছে মা এত বৃষ্টি হচ্ছে আজকে আমি ছাদে স্নান করবো। ওদিকে বারণ করছি, কারণ এই সময় বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। বারণ করেছি, সারা পাচ্ছি না দাঁড়ান। এই সবজিটা রান্নাটা করে নিই, তাকে দেখবো ওরা কী করছে। আর এই দেখুন এইদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা করে নিয়েছি। আজকে তো দেরি হয়ে গেছে, ওই জন্য একই ফোড়নে একই তেলে আমি যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ঢ্যাঁড়স আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে একসাথেই টমেটোটা দিয়ে দিচ্ছি। অন্যদিন যেমন সমুড়ে করতাম, আজকে তো মানে একটু লেট হয়ে গেছে, ওই জন্য একবারই তুলে দিয়েছি। আর এখানে একটু সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে আমি এখানে মশলাটা কষিয়ে নেবো ওই ঢ্যাঁড়সের সাথে। আর দিয়ে এই যে ফুটে গেছে আমার, 10-15 মিনিট মতো ফুটেছিল। তারপরে এই যে নামানোর কিছুক্ষণ আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর ঢেঁড়সের ঝালও হয়ে গেছে। আর এইদিকে আমার আমড়া দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এই দেখুন ছাদে এসেছি, দেখুন অবস্থাটা দেখুন। এই দেখুন বৃষ্টি পড়ছে, তার মধ্যে এসে দেখি অরিত্রী ওই যে ছাদে। ওই অরিত্রী, আর স্কুল যাবি চলে? বৃষ্টি পড়ছে তো, চলে চলে এসো চলে এসো, আর বৃষ্টিতে ভিজতে হবে না, শরীর খারাপ হবে। চলে দেখুন আরেকজন এসেছে, একজনকে আমি দাঁড়িয়ে দিয়েছি ও দিদিকে, আর গোপাল এসেছে আবার বৃষ্টিতে ভিজতে। আরে বাবু না, এখন না বাবু, কথা শুনে না, এই তোদের জন্য আমার দেরি হচ্ছে কাজে। চলে দিদি এখনো খেয়ে। আরে বাবু বাবু চলে আয়, শোন বাবু, সোনা যে লক্ষ্মী সোনা, চলে এসো। তোরা কেন বদমাইশি করছিস? এই যে ভাই বোন দুইজনকে স্নান করিয়ে দিয়েছি একদম। আর অরিত্রীরও ভাত খাওয়া হয়ে গেছে, স্কুলে যাবে, স্কুল ড্রেস পরে ফেলেছে। আর ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছে। আজকে তো স্কুলে মানে সাইকেলে যেতে পারবে না, বৃষ্টি হচ্ছে। ওর বাবা ওকে ছেড়ে দিয়ে আসবে। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরেক